রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ সঙ্গে আমি সঙ্গে মানে ফ্রেন্ডদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগও শেয়ার করছি না বা কোনো কালেকশন ভিডিও শেয়ার করছি না। আজকে তোমাদের সঙ্গে আমার কিছু পছন্দের ফটো, তো অ্যালবামও আছে ফটোগুলো, আর কিছু এমনি ফটো অনলাইন থেকে কেনাও হয়েছে। তো এই রিসেন্ট এনেছি ওইগুলো, তো ওইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম কি ওইগুলো শেয়ার করবো, বা আমার যেসব পুরোনো ফটো আছে, ফটো অ্যালবাম আছে, তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই দেখো এখন বসে গেছি, যতগুলো আছে সবগুলো নিয়ে বসেছি। আর আর একটা দুটো এদিক ওদিক রয়েছে, খুঁজে পাচ্ছি না, ওদের আমি খুঁজেই নি, যেগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু বসে গেছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই একটা একটা করে। প্রথমে এইটা দেখাই, এই যে দেখো, এই ফটোটা দেখো। এটা কিন্তু আমি প্রথমবার লেহেঙ্গা পরে ভাবছিলাম সরস্বতী পুজোয় বেরাবো, কিন্তু ফার্স্ট টাইম আমি সরস্বতী পূজায় বেরাইনি। কত সালে বলতো ভুলে গেছি, কত একটা সালে। তো প্রথমবার কিন্তু আমি কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো বললাম, সরি সরস্বতী পুজো। তো প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পুজোয় বেরাই, ভীষণ পরিমাণে মজা করি, কিন্তু একটা বছর বেরাইনি, খুবই খারাপ গেছে ওই বছরটা আমার। তো আমি কিন্তু ঠিক করেছিলাম যে এই লেহেঙ্গাটা পরেই সরস্বতী পুজো বেরাবো, কিন্তু বেরোতে পারিনি যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য কিন্তু চন্দ্রেশ্বরে গেছিলাম, তো ওইখানেই তুলেছিলাম ফটো। খুব পছন্দের একটা ফটো, এই যে দেখো। তো এই অ্যালবামটা এনে এটা কিন্তু একটা ফটো বের করে তারপর এখানে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এই যে কেমন লাগছে, চলো এটাকে সরাই। এই যে দেখো, তুমি অনেকেই বলো তোমার বাবাকে কেন ভিডিও দেখাও না, তো বাবা খুব একটা ভিডিও পছন্দ করে না, ওই জন্য কিন্তু দেখাই না। এই যেটা হচ্ছে আমার বাবা, আর এটা অনেক অনেক ভালো করে দেখাই। অনেক পুরনো ছবি, কিন্তু এটা কিন্তু আমার মোবাইলে তোলা ছবি নয়, আমার দাদার মোবাইলে কিন্তু ছবিটা তুলেছিলাম। তো তখন আমি এরকম করে রেখেছিলাম বলে আছে। আর এই যে দেখো, এই যে এই ছবিটা কিন্তু আমার একজন ফ্রেন্ডের, ছোটবেলাকার একজন ফ্রেন্ড, তো আমার বাড়ির পাশেই ওর বাড়ি ছিল, তো ওর বার্থডেতে পুজো দিতে গিয়ে কিন্তু এই ছবিটা তোলা। আর এই যে দেখো, এই হচ্ছে আমার ঠাকুমা, এই যে মারা গেছে, কিন্তু এটা হচ্ছে আমার ঠাকুমা। আর এই যে ছবিটা, তো এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ডের দিদির রিসেপশনে যাবো বলে বেরিয়েছিলাম। তো আমার একজন ফ্রেন্ড, টিউশনের ফ্রেন্ড, ওর বিয়ে হয়ে গেছে, আমাদের গ্রামেই বিয়ে হয়েছে, তো ওর একটা ছেলেও হয়ে গেছে। তো ও কিন্তু আমাকে ছবিটা তুলে দিয়েছিল। আর আমার মা কিন্তু সাইডে এই যে দেখো জল নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে সবসময় টাইম টু টাইম জল দিত, এখনো পর্যন্ত জল খেতে, তার কারণে আমি জল খাই না। তো মা জল খাওয়ায়, তো এই যে জল গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের ছবি উঠে গেছে। তো এটা কিন্তু আলাদা আলাদা ভাবেই বের করেছিলাম, তারপরে এরকম একটাই প্রিন্ট পুরো করে দিয়েছে, ল্যামিনেশন পুরো একটাই ল্যামিনেশন করে দিয়েছে। এই ছিল। তো চলো এটাকে সরাই। এর মধ্যে আগে দেখুন, এই যে এইগুলো আমার স্কুল ফ্রেন্ড, এই যে দেখো 4 জনের মধ্যে এই যে এর বিয়ে হয়ে গেছে, বাকি 3 জন আছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার বাবার নিজের মাসির ছেলের মেয়ে। তো এদের ঘরে কিন্তু কালী পুজো, শীতলা পুজো এই মঙ্গলবার তো ডেকেছে, আমাদের ঘরে এসে ডেকে গেছে, যত সম্ভব যাব, মাও যাবে, আমি বাড়ির সবাইকে ডেকে গেছে। তো এ আমাদের সঙ্গে পড়েও, পড়তো, এখন আর পড়ে না। তো তারপর ও এখনো কলেজে পড়ে, এর বিয়ে হয়ে গেছে। আর এই যে দেখো, এ এখনো কলেজে পড়ে। তো এই যে এরা আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। তখন ছবিগুলো বের করে রেখেছিলাম বলে এখনো আছে। তো চলো এইগুলোকে সরাই, পরে ঢুকিয়ে রাখবো। এর মধ্যে দেখাই, এর মধ্যে কিন্তু সিক্রেট পার্সোনাল, তবু শেয়ার করে দিই। এই যে দেখো, এই যে আগে কেমন ভাবে আমি ছিলাম, কেমন দেখতে ছিলাম, দেখো এই যে এটা কিন্তু চন্দনের বাড়িতে আমি গেছিলাম, তো ওর মোবাইলেই কিন্তু তোলা ছবি, প্রথম আমাদের লাভ। তো মানে ওর একটাও ছবি আমার ছিল না, তখন আমার কাছে মোবাইলও ছিল না, তো ওকে একটু দেখতে মন করতো, তো ওর জন্য কিন্তু এই যে দুজনের ছবি, তখন কিন্তু একসঙ্গে মানে আগে একসঙ্গে ঘোরাঘুরিও হতো না, একসঙ্গে দেখা হলে এই যে ছবি তোলা। এখন আমি ছবি তুলতে পছন্দ করি বলে যখন দেখাই চলো আসার ছবি তুলে, কিন্তু ও কিন্তু আগে ছবি তোলা আরও মানে ওর আগে মাথায় আসতোই না, ছবি আর ও তুলতো না। তো ওর জন্যই কিন্তু দুজনে একসঙ্গে তো ছবি তুলে নি, আমি আলাদা ও আলাদা তুলে এই যে একসঙ্গে জুড়ে এরকম ভাবে বাঁধিয়ে নয়, মানে এরকম ভাবে ল্যামিনেশন করে বের করে আমাকে দিয়েছিল। এই যে অনেক দিনের আগের ফটো, কিন্তু এইগুলো 2018, অনেক দিনের আগে। আমার মুখটা শুধু দেখো আগে কেমন ছিলাম। আর এই যে এটা কিন্তু এদের ঘরেই কিন্তু ছবি তোলা, এগুলো সব কিন্তু এদের ঘরে। তো চলো এটা সরাই। আর এই যে দেখো, এটাকে তোমরা তো অনেকেই দেখেছো, এটা আমার, আমি যে ভিডিও করে পেছন পাশে থাকে,
এরকম ভাবে রেখে দিব, খুবই সুন্দর, আমার ভীষণই পছন্দের। আমার ইনস্টাগ্রামে যাবে আমার 100K কমপ্লিট হয়েছিল, ইনস্টাগ্রামে যাবে আমার 100K কমপ্লিট হয়েছিল, তবে কিন্তু আমি নিজে নিজেকে এটা গিফট করেছিলাম। আমার ভীষণ পছন্দের এটা, আর ছবিটাও খুব সুন্দর। মাও বলে খুব সুন্দর, আমি বলি 32টা দাঁত দেখিয়ে দিচ্ছি আমি, আমার বলছে না খুব সুন্দর। তো এই যে দেখো, খুবই পছন্দের একটা ফটো। তো চলো দেখে শোনো, এরপরে অনলাইন থেকে যেসব ফটোগুলো এনেছি তো ওইগুলোই দেখাবো তোমাদেরকে। তাড়াতাড়ি দেখাই, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বেরোচ্ছিস না কেন? এই যে দেখো, কতগুলো ফটো, একটা একটা করে কিন্তু তোমাদেরকে দেখাবো। এতগুলো ফটো কিন্তু আমি অনলাইনে ফটো পাঠিয়ে দিয়েছি, তো এইরকম প্রিন্ট করে আমাকে দিয়েছে। এবার এর মধ্যে সবই কিন্তু আমার সিঙ্গেল ফটো আছে, আর একটা মতন আছে আমার বোনদের সঙ্গে। তো আমি যখন হানির বাড়িতে ছিলাম এই পার্সেলটা এসেছিল, তো হানির মাও দেখেছে। তো এতগুলো ছবির মধ্যে হানির মা সব থেকে কোনটা ভালো লেগেছে, বা এতগুলো ছবির মধ্যে আমার সব থেকে কোনটা ভালো লেগেছে তোমাদেরকে সবটা দেখাবো। তারপরে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা দেখে হানি বলছে হানিও অর্ডার করবে, আমি নিজেও অর্ডার করব। এরপরে যে অর্ডার করবো কিছু চন্দনের সঙ্গে, বাকি কিছুর সঙ্গে, হানির সঙ্গে, মানে ফ্রেন্ডদের সঙ্গে যেসব ছবিগুলো আছে, তো ওইগুলোই, নিজের সিঙ্গেল ছবি আর বের করবো না। তো চলো একটা করে দেখাই। এই যে দেখো, এই শাড়িটা না রেড কালার উপরে, এই শাড়িটা আমার কিন্তু প্রচুর শাড়ি, এরকম একটা শাড়ি পিঙ্ক কালারের আমি অর্ডার করেছি পরবো বলে এনে। খুব তাড়াতাড়ি একটা স্পেশাল দিন আসছে, তো ওই দিন আমি পরবো বলে এরকম একটা শাড়ি অর্ডার করেছি। যেটা চলো এটাকে সরাই। এই যে বউ বউ ভাব, এই যে দেখো, চলো এটাকে সরাই। ফার্স্ট টাইম ক্যামেরায় ছবি তুলেছিলাম DSLR এর জন্য, এই আর চুল স্ট্রেটও করেছিলাম, যেটা একটু অন্যরকম দেখতে লাগছে। এটাকে সরাই। এই ছবিটা আমার ফেসবুকের ডিপিতে আছে। এটা একটা বন্ধুর দাদার বিয়েতে গিয়ে রিসেপশনে হাসি তো হাসি, এই যে এই ছবিটা, এটা মামার বাড়িতে গিয়ে তোলা ছবি, খুবই পছন্দ। এটা আমার বার্থডেতে, এটা কত সালে বলতো, 2018-তে, 2018, আরে না সরি 2018 বলছি, তবে আমার বয়স 18 হয়েছিল তবে, মানে এখন 20 হবে, আগের বছর। এই ছবিটাও খুব সুন্দর, আমার মায়ের বার্থডেতে পুজো দিতে গিয়ে পুজো দিয়ে এসে বাড়িতে তুলেছিলাম এই ফটোটা। এটা সরস্বতী পুজোর ফটো। এটা চিত্রশীতে আমাদের এগুলাতে শিব মন্দিরে গিয়ে দুটো শাড়ি এক হয়ে গেছে। এই যে দেখো, দুটো শাড়ি এক, আমার পাঠানোটা ভুল হয়েছে, তো আলাদা আলাদা রকমের শাড়ি হলে ভালো হতো। একই শাড়ি, হয়তো লুকটা আলাদা কিন্তু একই শাড়ি তো। এটা হচ্ছে কন্টাই কুটি কলেজে গিয়ে নবীন বরণে তোলা, এই বছর সরস্বতী পুজোয় স্টাইল। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারিতে দীঘাতে গিয়ে সেলিব্রেট করেছিলাম, কেক কাটিং করেছিলাম। তো এটা প্রথমবার চন্দনকে আমি স্টেশনে আনতে গেছিলাম জলেশ্বরে। এই ছবিটা আমার ভালো লাগেনি, কিন্তু কেন জানি পাঠিয়েছিলাম কি জানি তাই। এই যে দেখো, কত হার করেছি, সেজে ফেলেছি। এই যে একটা ফটো, এটা কিন্তু অনেক পুরনো ফটো, বাচ্চা বাচ্চা ভাব। প্রথম কলেজে গিয়ে এই যে ছবিটা তুলেছিলাম। এই যে শান্তনুদার পার্লারে গিয়ে শান্তনুদাকে নিউ লুক করেছিল চুলটা, তো ওইটা একটু নতুন নতুন লুক বলে এটাও আমি বের করেছি। দীঘাতে গিয়ে তোলা ফটো, এই ফটোটা অনেকেরই পছন্দ, আমারও খুব পছন্দ। সরস্বতী পুজোতে আগের বছর এই ছবিটা আমার খুব পছন্দের। রোদ যেতে গোলাপ পেয়ে ভীষণই খুশি আমি। এই যে দেখো, তিন বোনের ফটো। এই ফটোটা হানির মায়ের খুব ভালো লেগেছে, এটা কিন্তু পুচুর বাড়িতে তুলেছিলাম আমি স্টাইল মেরে। প্রথম কলেজে উঠে চলে যেতাম ঘুরতে, ওই সময় একটা ফটো তুলেছিলাম। এটা দুর্গাপুজোতে আগের বছর, এটা শঙ্করপুর গিয়ে তুলেছিলাম। এটা এই গ্রাম মেলাতে তুলেছিলাম। এই যে খিরাই গেছিলাম, খুবই পছন্দের একটা জায়গা। এটাও দীঘা গেছিলাম। এটা আমি যখন 19 বছর হয়েছিলাম, এখানে 19 দেওয়াও আছে। দেখি কেকটা খুব সুন্দর, আমাদের কলেজে নবীন বরণে। এটাও বার্থডের একটা ফটো, খুবই সুন্দর। এটা আগে আমার ডিপি ছিল, খুবই সুন্দর।
এই যে কাপের ভেতরে আমি, এই হচ্ছে ফটো, 34টা ফটো, 34টা। এতগুলো গুছিয়ে আমাকে রাখতে হবে। তো তোমাদের কোন ছবিটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানো। আরো অনেক ফটো আমি আরো বের করব, বললাম না নিজের ফটো বের করবো না, ফ্রেন্ডদের সঙ্গে তো বের করবো, সবই স্মৃতি হিসাবে রাখবো। মাঝে মধ্যে দেখো, আমি নিজেই নিজের ফটো এত পরিমাণে পছন্দ করি না, কি বলবো, ভীষণই ভালো লাগে আমার। ফটো তুলতে যেমন ভালো লাগে, এরকম ভাবে বের করতেও কিন্তু খুব ভালো লাগে। নিজের কাছে রাখবো সবসময়, মাঝে মধ্যে দেখবো। মোবাইলে তো অনেক সময় ডিলিট হয়ে যাবে, এভাবে সেভাবে, কিন্তু এরকম রাখলে তো কোনো জায়গায় ডিলিট হবে না, তো রাখবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।